দারোগাবাবু এবং হাবু কবিতাটির প্রথম কোশ্চেন, ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1-1 হাবু থানায় গিয়েছিল, কেন গিয়েছিল? উত্তর কী হবে? অভিযোগ জানাতে। 1-2 বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না, সেটা হলো কোকিল। 1-3 হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা কত? 175। এবার 2 নম্বরে কী আছে? ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। উত্তর, নালিশ হয়ে যাবে অভিযোগ, বারণ হয়ে যাবে নিষেধ, পাগল হয়ে যাবে উন্মাদ, সদাই হয়ে যাবে সবসময়, কাবু হচ্ছে কাহিল। 3 নম্বরে কী আছে? শব্দজুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো। কী আছে? পায়রা, কাবু, খুব, নালিশ, করুণ, পোষা, দুঃখ, চারজন, থানা, বড়বাবু। উত্তর কী হবে? বিশেষ্য পায়রা হবে আর থানা হবে আর বড়বাবু। বিশেষণে কী হবে? কাবু, খুব, নালিশ, করুণ, পোষা, দুঃখ, চারজন, এগুলো। 4 নম্বরে কী আছে? কেঁদে কেঁদে এরকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন 5টি শব্দ তৈরি করো। তো উত্তর এখানে নতুন 5টি শব্দ কী কী হবে? হেসে হেসে, মনে মনে, দিন দিন, যায় যায়, রোজ রোজ। 5 নম্বরে কী আছে? ক্রিয়ার নিচে দাগ দাও। 5-1 বললে কেঁদে হাবু। তো এখানে কেঁদে এটা হবে উত্তর। 7টা বেড়াল পোষেন ছোট বড়, ক্রিয়া হবে এখানে পোষেন। 5-3 বললে করুণ সুরে, এখানে বলাটা হচ্ছে ক্রিয়া। 5-4 যাবেই যেসব উড়ে, তাহলে এখানে কি ক্রিয়া হবে? যাবেই হবে একটা, আর উড়েটা হচ্ছে আর একটা ক্রিয়া। 5-5 ভগবানকেই ডাকি, তো ডাকাটা হয়ে যাচ্ছে এখানে ক্রিয়া। এবার 6 নম্বরে কী আছে? বাক্য রচনা করো। তো বাক্য রচনাটা তোমরা নিজেরাই করে নেবে। কী কী আছে? নালিশ, ভগবান, বারণ, করুণ, ভোর। তো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী এখানে বাক্য রচনাটা করে নেবে। 7 নম্বরে কী আছে? ঘটনাক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো। মানে কবিতায় আমাদের পরপর কি বলেছে আর এখানে আমাদের কী কী বলা আছে, তো সেটা আমাদেরকে কবিতা অনুযায়ী আমাদের সাজিয়ে লিখতে হবে। তো 7-1 কী আছে? হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো। 7-2 কী আছে? জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায়। 7-3 হাবুরা 4 ভাই একটা ঘরেই থাকে। এবার 7-4 কী আছে? বড়দার 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর, সেজদার 10টা ছাগল ও হাবুর নিজের দেশ্য পোষা পায়রা আছে। আর 7-5 হচ্ছে দারোগাবাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল। তো এগুলোর প্রথম উত্তরে কী? 1 নম্বরে কী হবে? হাবুর থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো। এবার 7-3 হয়ে যাবে 2 নম্বর, হাবুরা 4 ভাই একটা ঘরেই থাকে। এবার 7-4 হয়ে যাবে 3 নম্বর, বড়দার 7টা বেড়াল, মেজদা 8টা কুকুর, সেজদার 10টা ছাগল ও হাবুর নিজের দেড়শো পোষা পায়রা আছে। এবার 7-2 হয়ে যাবে 4 নম্বর, জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায়। 7-5 হয়ে যাবে 5 নম্বর, দারোগাবাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল। 8 নম্বরে কী আছে? কবিতাটিতে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ লেখো। উত্তর কী হবে? হাবু, বড়বাবু, থাকি, ডাকি, বড়, করো, ভুল, গুলো, সুরে, উড়ে, বেঁধে, কেঁদে, এগুলো হচ্ছে অন্তমিল। এবার 9 নম্বরে কী আছে? বাক্য বাড়াও। 9-1 হাবু গিয়েছিল কোথায় আর কখন? উত্তর কী হবে? হাবু ভোরে থানায় গিয়েছিল। 9-2 বড়দা পোষেন বেড়াল কটি আর দেখতে কেমন? তো উত্তর কী হবে? বড়দা পোষেন ছোট বড় 7টা বেড়াল। 9-3 হাবু ভগবানকে ডাকে কেন আর কখন ডাকে? উত্তর কী হবে? হাবু দুঃখে সারা দিন রাত ভগবানকে ডাকে। 9-4 দারোগাবাবু বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে, কাকে বলেছিল? উত্তর কী হবে? দারোগাবাবুকে। 9-5 হাবুর পায়রা উড়ে যাবে, কটি পায়রা? উত্তর কী হবে? হাবুর 150টি পায়রা উড়ে যাবে। 10-1 ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন 2জন কবির নাম লেখো। তো উত্তর কী হবে? ভবানী প্রসাদ মজুমদার আর হচ্ছে সুকুমার রায়। 10-2 তোমার পাঠ্য কবিতাটির কবি কে? উত্তর কবি ভবানী প্রসাদ মজুমদার। 10-3 তার লেখা 2টি বইয়ের নাম লেখো। উত্তর তার লেখা 2টি বইয়ের নাম হলো মজার ছড়া, নাম তার সুকুমার। 11 নম্বরে কী আছে? নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 11-1 হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? উত্তর কী হবে? হাবু থানায় গিয়ে দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল। 11-2 হাবুর বড়দা, মেজদা ও সেজদা ঘরে কী কী পোষেন? উত্তর হাবুর বড়দা ছোট বড় 7টা বিড়াল পোষত, মেজদা 8টা কুকুর ও সেজদার 10টা ছাগল ঘরে পোষেন। 11-3 হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল তোমার মনে হয়? উত্তর হাবু নিজের ঘরে 150টি পায়রা পুষত, তার পোষা পায়রাগুলো উড়ে যাবার ভয়ে সে কখনো জানলা দরজা খুলতো না, তাই ঘরে বিশ্রী গন্ধ হতো, তাই হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও দায়ী ছিল। 11-4 দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? উত্তর দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কারণ দারোগাবাবু বলেছিলেন গন্ধ লাগলে ঘরের জানলা দরজা খুলে দিতে, সেই পরামর্শ মতো জানলা দরজা খুলে দিলে তার পোষা 150টি পায়রা উড়ে যাবে তাই। 11-5 দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় লেখো। উত্তর হাবুরা একটা ঘরে 4 ভাই মিলে থাকে, তার বড়দার 7টা বিড়াল, মেজদার 8টা কুকুর ও সেজদার 10টা ছাগল
করে পোষেন। সেই গন্ধে তার ঘরে থাকতে খুব কষ্ট হয়। তার একটা সমাধান দরকার। আর সেই ঘরের জানলা দরজা খুলে রাখতে পারে না, কারণ তাহলে তার নিজের পোষা ১৫০টি পায়রা উড়ে যাবে। যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।